বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ধানমন্ডির বাসভবন গুঁড়িয়ে দেওয়ার সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কার্যত অচল অবস্থায় পড়ে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার 11 জুন যুক্তরাজ্যের খ্যাতনামা নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এক সাংবাদিক জানতে চান, যখন সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হচ্ছিল তখন প্রশাসন কেন নীরব ছিল? এর জবাবে ডক্টর ইউনূস বলেন, দেশে সেই সময় একসঙ্গে অনেকগুলো জটিল সমস্যা দেখা দিয়েছিল। সবকিছু একসঙ্গে সামাল দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি। এটা ছিল এক অস্থির সময় যেটার মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে। আমাদের প্রধান লক্ষ্য ছিল দেশে আবার শৃঙ্খলা ফিরিয়ে আনা। তিনি আরও বলেন, সেই সময় সরকার কার্যত অচল হয়ে পড়েছিল। পুলিশ রাস্তায় বের হতেও ভয় পাচ্ছিল। আমরা জানতাম না এই পরিস্থিতি কিভাবে সামাল দেব। পুলিশ নিজেই তখন জনগণের কাছে বৈধতা হারিয়েছিল। মানুষ তখন বলছিল, আমার ভাইকে, ছেলেকে, বোনকে তোমরা গুলি করেছ, এখন আমাকে বাড়ি যেতে বলছো। এমন এক পরিস্থিতি ছিল যেখানে পুলিশ রাস্তায় নামলে জনগণের প্রতিক্রিয়া আরও মারাত্মক হতো। ডক্টর ইউনূস জানান, আমরা সেই পুলিশ পেয়েছি যারা কিছুদিন আগেই শিশুদের ওপর গুলি চালিয়েছে। ফলে জনগণের মধ্যে গভীর ক্ষোভ ছিল। সেই সময় প্রশাসনের পক্ষে সিদ্ধান্ত নেওয়া কিংবা কার্যকরভাবে কাজ করা ছিল কঠিন। তবে পরিস্থিতি উন্নতির বিষয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, ভাগ্যক্রমে সময় আমাদের পক্ষে কাজ করেছে। ধীরে ধীরে মানুষ আবার পুলিশকে গ্রহণ করতে শুরু করেছে। এখন দেশে আবার শৃঙ্খলা ফিরেছে, আর সেটাই ছিল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রধান উপদেষ্টার এমন মন্তব্য রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোড়ন তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই বক্তব্যের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সেই সময়ের সীমাবদ্ধতা ও বাস্তব পরিস্থিতির একটি খোলামেলা চিত্র উঠে এসেছে।